আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে যে ইটের ভাটায় আছি দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ইট এখান থেকে বের করা হচ্ছে। তো আজকে বৃষ্টির কারণে ইট এখান থেকে বের করা হচ্ছে না। তো অনেকের ইটের ভাটা সম্বন্ধে অনেক প্রশ্ন থাকে, আজকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে ইটের ভাটার চিমনিটা ঠিক এই পাশে। এটা হচ্ছে ইটের ভাটার চিমনি, যেটাতে ইটগুলো পোড়ানোর সময় যে ধোয়া হয়, এটার মাধ্যমে কিন্তু ধোঁয়াগুলো বের করে দেওয়া হয়। আর অনেকেই জিজ্ঞেস করেন যে এই যে ইটের ভাটার যে এই ফুটাগুলো দেখা যাচ্ছে, এগুলো কেন থাকে, অনেকেই জিজ্ঞেস করে থাকে। তো এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব, এই ফুটাগুলো কেন দেওয়া থাকে। দেখুন, অনেকেই দেখবে যে ফুটাগুলো দেখতে পাচ্ছেন কি না। হ্যাঁ, ওই যে ওই পাশে কিন্তু আরেকটা দেওয়াল দেওয়া আছে, ওইটা কিন্তু আরেকটা দেওয়াল। হ্যাঁ, তাহলে এটা দেওয়ার প্রয়োজন কি? তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, এই চাতালটার মধ্যে যখন ইটগুলোকে পোড়ানো হয়, তখন যে ধোঁয়ার উৎপত্তি হয়, ধোঁয়াগুলো ঠিক এই দিক দিয়ে এই দিক দিয়েই কিন্তু ওই চিমনির ভিতরে চলে যায়। তো কিভাবে সেটা আমি আজকে বলি। ওই চিমনির ওখানে একটা ফ্যান লাগানো আছে নিচে, যে ফ্যানটা বাতাস টানে। বাতাস টানার কারণে, আর এই চিমনি থেকে ঠিক এই মাটির নিচ দিয়ে এই দিক দিয়ে একটা পাইপ লাইন করা আছে, পাইপ লাইন করে এটার ভিতরে দেওয়া আছে। এই লাইনটা ঠিক এটা দিয়ে সম্পৃক্ত, এটার সাথে। আর এই যে চিমনির ভিতরে দেখুন, আর একটা উপর দিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটাই মূলত, এই রাস্তা দিয়েই ওই যে ফ্যানটা বাতাস টানে, এই রাস্তা দিয়েই এই বাতাসগুলো টানার কারণে ধোঁয়াগুলো সব এই রাস্তা দিয়ে ওই চিমনিটার ভিতরে চলে যায়, এই চিমনিটার ভিতরে চলে যায়। এটাই হচ্ছে এই ইটের ভাটার ছোট ছোট এই ফুটাগুলোর কাজ। তো এই হচ্ছে অবস্থা। আর ইট ভাটায় যারা ইটা সম্বন্ধে মোটামুটি জানি, তারা অবশ্য দেখেছেন এরকমভাবে ইটগুলো সাজানো থাকে, যে মাঝখান দিয়ে কিছু কিছু গ্যাপ থাকে, যেগুলোর মাধ্যমে আগুন দিয়ে পোড়ানো হয়। এই যে দেখুন, আমি আরেকটু ভালোভাবে দেখাই। এই যে এই যে মাঝখানে গ্যাপগুলো দেখতেছেন, এগুলোর মাধ্যমেই ঠিক আগুন দিয়ে পোড়ানো হয়। খুব সুন্দরভাবে ইটগুলো গোছানো থাকে। আর এই ইটগুলো কয়েকটা ভাগে ভাগ থাকে, যেটার মধ্যে থাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তারপর হচ্ছে একটা ইটের নাম থাকে গড়িয়া। হ্যাঁ, এই কয়েকটা কোয়ালিটিতে ইট বিভক্ত থাকে। তো আজকের মতো এখানে বিদায়। এই ছিল ইটের ভাটা সম্বন্ধে ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।